বেশ কিছুদিন বিরতির পর আবার ঢাকার বাইরে বেড়াতে বের হওয়া। করোনার প্রকোপ যেন সবকিছু স্থবির করে দিয়েছিল। সেই স্থবিরতা কাটিয়ে উঠতেই সদলবলে বের হওয়া। রেলগাড়িতে করে ঘুরতে যাওয়া যেন একটু বাড়তি আনন্দ যোগ করে দেয় যে কোনো ভ্রমণে। বাচ্চারা আরো বেশি যেন উত্তেজিত, রেলগাড়ির জানালা থেকে সরতেই চায় না। ইনি আমার পরিবারের ক্ষুদে সদস্য। করোনার সময়ে যার এই পৃথিবীতে আগমন, আবার করোনার মধ্যেই তার প্রথম দেশ ভ্রমণ। আমরা দুই পরিবার, 4 বাচ্চা কাচ্চা নিয়ে এক পরিবার হয়ে যাচ্ছি শ্রীমঙ্গল বেড়াতে। সকাল 11টার দিকে আমাদের রেলগাড়ি আমাদেরকে শ্রীমঙ্গলে পৌঁছে দিল। আমার ছোট ছেলে দিনের এত আলো আগে কখনো দেখেনি, তাই চোখ মেলে তাকাতে তার একটু কষ্টই যেন হচ্ছে। রেলগাড়ি আমাদের নামিয়ে ছুটে চলল তার নির্দিষ্ট গন্তব্যে। স্টেশন থেকে অটোরিকশা রিজার্ভ করে রাস্তার দুপাশের সবুজ চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্য নভেল ইকো রিসোর্টের উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টটিতে।
আমরা যেহেতু নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই চলে এসেছি, তাই আমাদের নির্দিষ্ট ঘরটি পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। তাই দেরি না করে অভ্যর্থনা রুমে মালপত্র রেখে রিসোর্টটি ঘুরে দেখবার জন্য আমরা বের হয়ে গেলাম। সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রিসোর্টটি দেখে আমাদের পরিবারের সকল সদস্যরাই খুবই উত্তেজিত, আনন্দিত এবং খুশি। রিসোর্টটির দুপাশে দুটো টিলা, মাঝখানে এক চিলতে একটি উপত্যকা আর এক প্রান্তে রয়েছে খাবার ঘর। মূলত এই দুটি টিলার উপরেই রয়েছে এই রিসোর্টের সবগুলো থাকবার ঘর। দুটো টিলা ছাড়াও প্রশাসনিক যে ভবনটি আছে, এই ভবনটির দোতলায় রয়েছে কিছু থাকবার ঘর। এখানে রয়েছে একটি টেনিস কোর্ট, ঠিক টেনিস কোর্টের পাশেই রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটি আকারে মাঝারি হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
সময়ের আগেই আমরা আমাদের ঘরটি পেয়ে গেলাম। মালপত্র রিসোর্টের লোকই ঘরে পৌঁছে দিয়ে গেল। বরাবরই এদের সহযোগিতা আর আন্তরিকতা আমাদের বেশ ভালো লেগেছে। এই রিসোর্টটির একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানকার সবগুলো ঘরে পৌঁছাতে আপনাকে সিঁড়ি ভাঙতে হবে। তাই যাদের সিঁড়ি ভাঙা বারণ বা অলসতা আছে, এখানে আসবার আগে একটু ভেবে নিতে হবে কিন্তু। তবে আমরা কিন্তু বেশ উপভোগ করেছি। টিলার উপরের থেকে রিসোর্টের দৃশ্য। টিলার উপর থেকে রিসোর্টটা দেখতে ঠিক এমন। মাঝখানে সবুজ ঘাস, পাশে রেস্টুরেন্ট, অন্য পাশে আরেকটি টিলা, সেখানেও অনেকগুলো ঘর দেখা যাচ্ছে। আমি এখন যেই টিলায় রয়েছি, এই টিলাতে কিন্তু একটি বাড়ি। এই বাড়িটির ভিতরে বিভিন্ন ধরনের প্রায় ৭-৮টি থাকবার ঘর আছে। বাড়িতে ঢুকতেই একটি ছোট অভ্যর্থনায় পেরিয়ে বাকি কক্ষগুলো। এটি হচ্ছে আমাদের কক্ষ। ছিমছাম গোছানো, কোনো আতিশয্যতা নেই। এই কক্ষেই আছে একটি ছোট বারান্দা। এখানে বসে চা বা কফি পান করতে পারেন। যে কোনো রিসোর্টেই খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্নানঘর। এটি হচ্ছে আমাদের স্নানঘর। পরিষ্কার পরিচ্ছন্ন, সব ঠিকঠাক আছে। আধুনিক সব ব্যবস্থাই আছে এতে।
এখন আমরা আছি অন্য আরেকটি টিলায়। এই টিলা থেকে রিসোর্টের দৃশ্য সবচেয়ে বেশি সুন্দর ফুটে ওঠে। আর এই টিলাতে আছে বেশ কয়েকটি আলাদা বাড়ি, বিভিন্ন ধরনের ও মানের থাকবার ঘর। টিলার শেষ প্রান্ত থেকে রিসোর্টের পুরো দৃশ্য ভারী চমৎকার লাগছে দেখতে। আর এই টিলার শেষ প্রান্তেই আছে একটি দোতলা বাড়ি। দোতলা বাড়ির ভেতরে দোতলা রুম, উপর নিচ মিলিয়ে 5 জন থাকবার ব্যবস্থা। বড় পরিবারের জন্য এই ঘরটি একদম খাসা। এটি হচ্ছে মাড হাউস, মানে মাটির তৈরি বাড়ি। এতে রয়েছে দুটো আলাদা বড় বড় ঘর। মজার বিষয় হচ্ছে এখানে খাট ও শয্যা টেবিলও মাটির তৈরি। প্রকৃতির কাছে যারা যেতে চান তাদের জন্য খুবই ভালো ব্যবস্থা। মাটির ঘরের পেছনের দৃশ্য। এখানকার প্রায় সব ঘর থেকেই পাবেন বিস্তৃত আনারস ক্ষেতের দৃশ্য। দেখতে খুবই মনোরম। আমাদের পরিবারের সদস্যদেরও এই মাটির ঘরটি খুব ভালো লেগেছে। তারা এর চারিপাশে ঘুরে দেখছে আর বলাবলি করছে যে এটি খুবই সুন্দর। চলুন আর একটু সামনে যাওয়া যাক। এটি হচ্ছে এই রিসোর্টের সবচাইতে আগ্রহের এবং বৈচিত্র্যপূর্ণ উড কটেজ, মানে পুরো দস্তুর কাঠের বাড়ি। এরকম দুটো কাঠের বাড়ি আছে এই রিসোর্টটিতে।
প্রতিটি কাঠের বাড়িতে রয়েছে একটি বড় ঘর, পাশাপাশি দুটো খাট, 4 জন থাকতে পারবেন অনায়াসে। একটি বড় পরিবার, যাদের একসাথে থাকতে কোনো সমস্যা নেই, তাদের জন্য খুবই ভালো পছন্দের। আর এর সবচাইতে বড় আকর্ষণ শুধু এখানেই আছে একটি ব্যক্তিগত পুল বা চৌবাচ্চা। চৌবাচ্চায় নেমে স্নান করতে করতে উপভোগ করতে পারেন অপরূপ আনারস বাগানের চিরায়ত সেই সৌন্দর্য। আমরা যে সময়টিতে এই অবকাশ যাপনে বেড়াতে এসেছি, তখন প্রতিটি ঘরেই অতিথিতে ভরা ছিল। তাই ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট করে সবগুলো ঘর দেখা আমাদের আর হলো না। এখন দুপুর গড়িয়ে বিকেল, একসাথে চা পানের জন্য নেমে আসা হলো। মাঝখানে ফটো তোলা তো লেগেই আছে। রাতের নভেম যেন অন্য এক অপরূপে সাজে। চারপাশে নির্জন ঘন অন্ধকার, ঝিরি পোকার অনবরত গেয়ে যাওয়া, আর মাঝে কৃত্রিম রঙিন আলোয় রহস্যময়ী কোনো নারীর মতো যেন চুপ করে বসে আছে নভেম ইকো রিসোর্ট। পুরো দস্তুর গা ছমছমে একটি পরিবেশ।